2015 সনের মুস্তাফিজ যদি দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে আবারও সেই দ্য ফিজ হয়ে কামব্যাক করেন, কিংবা 2022-এর অ্যাডিলেডের লিটনের উইলো আবারও যদি ঝলসে ওঠে দুবাইয়ের মাঠে ভারতীয়দের বিপক্ষে, কিংবা তানজিম সাকিব যেভাবে অভিষেক শর্মাকে চমকে দিয়েছিলেন বারবার, সেভাবেই যদি চমকে দেন দুবাইয়ের মাঠে, কিংবা 2015-র তাসকিন যেভাবে রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের চমকে দিয়েছিলেন, সেটা যদি আবারও ফিরিয়ে আনতে পারেন দুবাইতে, তাহলেও কি ভারতকে হারানো একেবারেই অসম্ভব? পরিসংখ্যান কিংবা সংখ্যার হিসেব যদি বলেন, আমি পার্সোনালি ফিল করি বাংলাদেশ ভারতকে হারাবে সেই সম্ভাবনা সর্বোচ্চ 20 ভাগ। 80 থেকে 90% সম্ভাবনা ভারতই ম্যাচটা জিতবে। এবং এখন এই মুহূর্তে এশিয়ান কন্ডিশনে ভারতকে হারানো টি-20-তে, সেটা ক্রিকেটীয় ওয়ার্ল্ডে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। কিন্তু সেই কঠিন কাজটাকে বাংলাদেশ কি একেবারে কঠিন মনে করেই মাঠ থেকে ফেরত আসবে? না ভাই, আমরা পারবো না, আমাদের দিয়ে হবে না, আমরা ভারতকে হারাইতে পারবো না, এই চিন্তা করে খেলবে? নাকি ওই 10 ভাগ, 15 ভাগ, 20 ভাগ সম্ভাবনা নিয়েও লড়াই করার মানসিকতা দেখাবে? যদি দ্বিতীয়টা হয়, তাহলে অল্প হলেও সম্ভাবনা আছে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। ভারতকে হারানোর জন্য সবার আগে যে নামটা আসবে, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। আনফর্চুনেটলি ভারতের বিপক্ষে 13 টি-20-তে মুস্তাফিজের উইকেট মাত্র 8টা, যেখানে ক্যারিয়ারে তিনি মোটামুটি 20 গড়ে উইকেট তুলেছেন, অর্থাৎ প্রতি 20 বলে উইকেট তুলেছেন। সেখানে ভারতের বিপক্ষে মুস্তাফিজের উইকেট করতে হয়েছে 57টা বল গড়ে, অর্থাৎ 3 গুণ বেশি বল করতে হয়েছে, যার রিফ্লেকশন ইকোনমিতে মুস্তাফিজের ক্যারিয়ার ইকোনমি 7.5 বা 7.5-এর কম। ভারতের বিপক্ষে সেটা 9.43, 9.5-এর মতো ইকোনমি। অর্থাৎ ভারতের বিপক্ষে মুস্তাফিজ আনসাকসেসফুল। কিন্তু দুবাইয়ের যে উইকেটগুলোতে খেলা হচ্ছে, যেভাবে মুস্তাফিজ বল করছেন, যেভাবে কাটার, স্লোয়ার কিংবা স্লোয়ার বাউন্সার কিংবা রং ওয়ান বা স্টক ডেলিভারি, আপনি যেটাই বলেন, যেভাবে তিনি ইউজ করছেন এই এশিয়া কাপে, ভারতের বিপক্ষে যদি সেটা করতে পারেন, ভারতকে যদি চমকে দিতে পারেন, সেই 2015-র মিরপুরের মুস্তাফিজ, যে মুস্তাফিজকে অ্যাকচুয়ালি দ্য ফিজ হিসেবে পুরো বিশ্বের সামনে পরিচয় করে দিয়েছিল, তার 70%ও যদি ফেরে, ভারত সমস্যায় পড়বে। নাম্বার 2, লিটন দাস। অ্যাডিলেইডের ওই 200 স্ট্রাইক রেটের 60 আপনার মনে থাকার কথা, কিংবা সবশেষ আপনার দিল্লি না হায়দ্রাবাদে তিনি যে প্রায় 160-70 স্ট্রাইক রেটের 40 ইনিংস খেললেন, মনে থাকার কথা। লিটন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম বা বেস্ট টি-20 ব্যাটার। তাকে সেই অ্যাডিলেইডের লিটনকে ফিরিয়ে আনতে হবে। আপনি যতক্ষণই উইকেটে থাকবেন, ওই রোলটা প্লে করতে হবে যে ভারতীয় বোলারদের আপনি সেটেল করতে দেবেন না। কেননা ডিফেন্সিভ মুডে খেললে, 150-60-এর টার্গেট নিয়ে খেললে ভারতের সঙ্গে আপনি পারবেন না। তাসকিন আহমেদ, তাকে এই ম্যাচে জ্বলে উঠতে হবে, জ্বলে উঠতেই হবে। বিগ প্লেয়ার বিগ ম্যাচে যদি পারফর্ম না করেন, কখন করবেন? তানজিম সাকিব, শরীফুলের জায়গায় কি তাকে খেলানো হবে? ভারতের বিপক্ষে 3 ম্যাচে তার 7 উইকেট রয়েছে। ঠিক একইভাবে